গেল ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার মৃত্যুর মাসখানেক বাদেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির প্রেসিডেন্টের নির্বাচন। আসছে ২৮ জুন শুক্রবার ভোর থেকে শুরু হবে ভোট গ্রহণ। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির উত্তরসূরি নির্বাচনে ভোট দেবেন ইরানের জনগণ। দেশটির অভিভাবক পরিষদ ২৮ জুনের এই নির্বাচনে ৫ জন কট্টরপন্থী ও ১ জন মধ্যপন্থী প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতায় অনুমোদন দিয়েছে। প্রাথমিকভাবে এ পদের প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী ৮০ জনের মধ্যে ৬ জনকে বাছাই করা হয়। কট্টরপন্থী প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রভাবশালী রেভলিউশনারি গার্ডের সাবেক প্রধান মোহাম্মদ বাঘের কালিবাফ। همه دستگاه‌های دولتی یک طرف، دستگاه دیپلماسی ما یک طرف، باید بره تحریم رو حل کنه، رفع تحریم رو। এরপরই এগিয়ে আছেন ইরানের হয়ে আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে পারমাণবিক বিষয়ক আলোচনার প্রতিনিধিত্ব করা সাইদ জালিলি। একমাত্র মধ্যপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ইরানের রাজনৈতিকভাবে কোণঠাসা সংস্কারবাদী শিবিরের সমর্থন পেয়েছেন, যারা পশ্চিমা দেশগুলোর সঙ্গে বৈরিতার অবসানের পক্ষে কথা বলে। با همسایه‌هامون با دنیا هم حرف زدن رو یاد بگیریم. ما نمیتونیم با همه بجنگیم. ما نباید بجنگیم، نباید چنگ و دندان به دیگران نشان بدیم. আরও রয়েছেন তেহরান কনজারভেটিভ প্রার্থী নেতা আলী রেজা জাকানি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা মোহাম্মদী, যাদের মুখে রয়েছে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার ইতিবাচক প্রতিশ্রুতি। اولا غرب همش آمریکا نیست و همش هم این سه تا کشور دو تا کشور خاص در حقیقت خدمت شما عرض کنم که اروپایی نیستن. اقتصاد ما اقتصاد بزرگه، جامعه ما بزرگه، صنعت ما حجمش بزرگه، باید با دنیا کار بکنیم। অবশ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এই নির্বাচনে প্রকাশ্যে কোনো প্রার্থীকে এখনও সমর্থন দেননি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।